হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকালে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। সকালবেলা ফ্রেশ হয়ে ব্রাশ করে নিচ্ছি, এরপরে তো কাজে লেগে পড়তে হবে। তবে যা কিছু কাজই করি না কেন, প্রত্যেকটা কাজকেই কিন্তু খুব ভালোবেসে করি। সকালবেলা থেকে তো সমস্ত কাজ প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খরূপে তোমাদের দেখানো সম্ভব হয় না, তাই এক এক দিন এক এক ধরনের কাজ তোমাদের দেখাবার চেষ্টা করি। কারণ এই কাজগুলো প্রত্যেকেরই থাকে, প্রতিদিনই থাকে, তা সেইভাবেই প্রতিদিনকার কাজকর্মগুলো করে নিচ্ছি। আর সকালবেলা উঠেই তো ফ্রেশ হয়ে প্রত্যেকেরই এক গ্লাস জল খাওয়া উচিত। তবুও এখন গরমকাল বলে এখন আর সেইভাবে গরম জল খাচ্ছি না, কারণ জল এমনিই গরম হয়ে আছে। আর এদিকে জল খেয়ে ছাদে চলে এসেছি। ছাদে দেখো নতুন দিনের সূর্য তার আলোক ছটায় চতুর্দিক ভরিয়ে দিচ্ছে। আর আগের দিনকে বেশ বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, গাছগুলো তো খুব প্রাণবন্ত হয়ে গেছে, তা সেইটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর সকালবেলা ছাদেতে একটুখানি হাঁটা চলা মধ্যে দিয়ে দিনটা শুরু করলাম। শুরু অবশ্য অনেকক্ষণ আগেই হয়ে গেছে। প্রতিদিন দিন শুরু করব বললেই হয় না। এই দেখো একটা নতুন ধরনের ফুল আমাদের ছাদে হয়েছে। এটা কি ফুল আমি নিজেও জানি না, তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই জানিও এটা কি ফুল। কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, বিচিত্র। এই পৃথিবীতে কত কিছু যে বিচিত্র জিনিস আমরা দেখি, মানে বলে বোঝানো যায় না। যেদিকেই তাকাই তাই সেদিকেই কোনো না কোনো সময় কোনো না কোনো বিচিত্র রূপ আমরা দেখতে পাই। আর এদিকে সকালবেলা তো বেশ কিছু জিনিস ফ্রিজ থেকে বার করতে হয়, সেগুলোই বার করে নিয়ে আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি। রান্নাঘরের জানলাটা রাত্রিবেলা বন্ধই থাকে, যদিও বৃষ্টি বাদলার দিন ছাট আসতে পারে, তাছাড়া একদম রাউন্ডে থাকি তো, তাই বন্ধ করে রেখে দেওয়াটাই ভালো। আর এদিকে রাতের বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের প্রতিদিনকার কাজ হচ্ছে সদরে জল দেওয়া। ফ্ল্যাট বাড়িতে থেকেও এই অভ্যাসটা কিন্তু আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আসলে নিচের তলাতে থাকি বলেই এটা সম্ভব। আর এইদিকে আমার ছোট ছোট অনেক গাছ হয়েছে, সেটা নয় আরেকদিন দেখাবো। তারপর তো পোছাপুছির ব্যাপার থাকে, প্রতিদিনই ধুলো পড়ছে, প্রতিদিনই ধুলো জমছে, সেগুলোকে পরিষ্কার করে নিতে পারলে রোজই ভালো হয়। আর মনের ধুলোটাকে কি আমরা সবসময় পরিষ্কার করতে পারি বলো? অনেক কিছু ভুল বোঝাবুঝি, অনেক কিছু ভুল চিন্তা ভাবনা আমরা কিন্তু মনে নিয়ে বসে থাকি। একে অপরের সাথে সম্পর্কগুলো অনেক সময় এই ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু সেই ধুলোগুলোকে একবার জমে গেলে আর মনে হয় খুব তাড়াতাড়ি ঝেড়ে পুছে সাফ করা যায় না, তার একটা আস্তরণ কিন্তু মনের মধ্যে পড়েই থাকে। আমি ধুয়ে পরিষ্কার করে ফেললাম, কিন্তু সেই যে অনেক দিনের জমা ধুলো, তার কিছুটা হলেও নোংরা কিন্তু মনের মধ্যে থেকে যায়। এটা আমার ভাবনা। আর সকালবেলা আজকে অনেক দিন পর না ইচ্ছা হলো যে একটু রুটি করব, তাই আটা মাখতে আরম্ভ করে দিলাম। অনেক দিন রুটি খাওয়া হয়নি, কারণ শীতকালে প্রায় রোজই করা হয় রুটি, কিন্তু এই সময় গরমের জন্য যাই হোক এটা ওটা দেখোই তো যে টিফিন আমরা করে নিই। তা আজকে ভাবলাম যে একটু রুটি করি, তার সাথে আলু চচ্চড়ি। তা আলু চচ্চড়িটা আমি এইভাবেই করি। দেখো একটা গোটা টমেটো প্রেসারে দিয়ে দিলাম, তার সাথে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, জল দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা তো আছেই। এইগুলো দিয়ে না প্রেসারে একটা সিটি মেরে নেবো। নিয়ে যদি তোমরা যদি খাও, কী বলো এটাকে, হিং যদি খাও তাহলে হিং দিতে পারো। আর আমার হিং আছে, কিন্তু হিংটা না সেই ডেলা হিং, মানে গুঁড়ো হিংটা নেই, কিন্তু ভেজানো হয়নি, সেজন্য দিলাম না। একটু পাঁচফোড়ন দিয়ে ওইটাকে সাঁতলে নেয়, যাকে বলে আমরা বাঙালি ভাষায় বলি সাঁতলে নেওয়া, ওটাকে সাঁতলে নেওয়া খুব সুন্দর খেতে হয়। কিন্তু কিছুই নয়, কোনো মশলাপাতি কিছুই পড়ে না, লুচির সাথেও কিন্তু এই তরকারিটা বেশ ভালো লাগে। তা এইভাবেই খুব সাদা সাপটাভাবে সকালবেলা
মানে যত ইজি করে করা যায় সেইভাবেই কিন্তু এই আলুর তরকারিটা করে নিলাম। কারণ এর সাথে সাথে আনুষঙ্গিক তো অনেকগুলো কাজই করতে হবে। তাই সকালবেলা যদি অন্য রান্নাবান্নায় অনেকটা সময় দিয়ে দিই, আদার্স কাজগুলো হবে না। কারণ এর সাথে সাথে তো টিফিন, রুটি, ভাতের খাবারের জন্য যে তরকারিগুলো সবই রেডি করতে হবে। আর এই যে টমেটোটা, ওটা প্রেসার থেকে তুলে নিয়ে না একটু ম্যাশ করে দিতে হবে। দিলে কি ওইটা একটু থকথকে ঘন মতো হয়। এটা সবাই করে, এরকম রান্না সবাই করে, নতুন কিছু নয়। তবে অনেকদিন পরে এটা করছি বলে ভালো লাগছে। আবার রোজ রোজ করলেও কোনো জিনিস ভালো লাগে না। একঘেয়ে হয়ে গেলে কিছুই ভালো লাগে না। একঘেয়ে জীবন, একঘেয়ে রান্না, একঘেয়ে খাবার দাবার ভালো লাগে কি বলো না? কারোরই ভালো লাগে না। আর এদিকে ভাতের একটা তরকারি বসিয়ে দিয়েছি। ওটা না কড়ার মধ্যে করে নিয়ে একটা বাটির মধ্যে করে বসিয়ে দিয়েছি। তাহলে কি দুটোতে হতে থাকলেও তাড়াতাড়ি হবে। একটা এঁচোড়ের তরকারি বসিয়ে দিয়েছি। আর ডাল হয়ে গেছে। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। সকালবেলা আর মাছটা করবো না, মাছটা বেলার দিকে করবো। সেটা হয়তো তোমাদের আর দেখানো সম্ভব হবে না। তো তরকারিটা প্রায় হয়েই এসেছে। এইটা দিয়ে আজকে রুটি তরকারি প্রত্যেকেই খাবো আমরা। তাই এই কথাই বলছিলাম যে সকালবেলার এই হুড়ো তারার মধ্যে কিছুটা বাজার থেকে আম এনেছিল, সেগুলোকেও জলে দিয়ে ভিজিয়ে দিলাম। কারণ আজকালকার সব আমি প্রায় কার্বাইড দিয়ে পাখানো, সেগুলোকে যদি অনেকক্ষণ সময় ধরে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা আমাদের শরীর বা স্বাস্থ্যের পক্ষে ভালো। কারণ এরকম ভিজিয়ে খাওয়ানো উচিত বলে আমার মনে হয়। কারণ এইভাবেই আমি ছোটো থেকে এইভাবেই দেখছি মা ঠাকুমারা করে, এইভাবেই খেয়ে আসছি। আর এদিকে রুটি সেঁকতে আরম্ভ করে দিয়েছি। রুটিটা আমি চাটুতেই সেঁকি। আর এইভাবে এর আগে একটা ভিডিওতে মনে আমি বলেছিলাম এইভাবে চাটুর মধ্যে রুটি সেঁকলে না খুব ভালো। দেখো গ্যাসের মধ্যে তো কিছু না কোনো না কোনো কিছু একটা পদার্থ আছে যা আমাদের শরীরের পক্ষে অস্বাস্থ্যকর। তাই চাটুর মধ্যে যদি সেঁকে নেওয়া যায় সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এইভাবে সেঁকি আর এই রুটি খেতে খুব নরম হয়। এদিকে খেতে দেওয়ারও সময় হয়ে গেছে। একটু আলু ভাজা না করে নিয়েছি। ওই যে আলু সেদ্ধটা করেছিলাম ওই আলুই তুলে নিয়ে একটু ভেজে দিয়েছিলাম। আর ডাল আছে, আর ওই এঁচোড়ের তরকারি, একটা ডিম সেদ্ধ, এই দিয়ে সকালের লাঞ্চ থালিটা রেডি করে দিলাম। মোটামুটি খাওয়া হয়ে গেল এই দিয়ে। কারণ সকালবেলা না এটা ওটা দিয়ে গুঁড়ো তাড়াতে খেয়ে যাওয়া সম্ভব হয় না, মাছ বাছতেও সময় লাগে। তাই ডিমটাই বেশিরভাগ আমি সকালবেলা করে দিই। আর মাছটা রাত্রের জন্য থাকে, রাত্রে এসে খায়। আর ডাল সেদ্ধটা খেতে খুব ভালোবাসে, সুতরাং ডালটা প্রতিদিনের মেনুতেই আমাদের থাকে। তা এইভাবেই সকালবেলা অনেকটা কাজ এগিয়ে গেল। তার সাথে সাথে এবার টিফিন রেডি করার পালা। টিফিনের মধ্যে আম তো এখন প্রতিদিনে আম আছে, তাই আম কেটে নিয়েছি। একটা পেয়ারা আছে, একটা কলা, আর ওই আলু চচ্চড়ি, রুটি, এই দিয়ে দুপুরের টিফিন অর্থাৎ হাজব্যান্ডের টিফিনটাকে রেডি করে দিলাম। আমরা এই টিফিনই খাবো। তা পেয়ারাগুলো না খাওয়া হয় না, পেকে যায়। পেকে গেলে আর কেউ খেতে চায় না। একটাই পেয়ারা ছিল, তাই যাই হোক মোটামুটি সব কাজকর্মই প্রায় হয়ে গেছে। তাই না, অনেক দিনের পুরনো একটা সেই কবিতার খাতা, এই যে দেখো আমার ছোট্ট একটা ডায়েরি। আজকে না ওইখান দিকটা ঝাড়পোছ করতে করতে আজকে খুঁজে পেয়েছি। আগে যখন কবিতা লিখতাম, এখনও লিখি, তা সেই ডায়েরিটা পেলাম। একটা সেই বিশ্ব নারী দিবসে নারীকে নিয়ে একটা লিখেছিলাম, ঘর গাড়ি আবার তা ভাঙতেও পারি কারণ আমি না। এটা তোমাদের একদিন করে না আমি শোনাবো। আমি দেখছি, আমি নিজেই ভুলে গেছি এর মধ্যে কী কী লেখা ছিল। হ্যাঁ, সেটাই দেখছি। দেখো তখন না সেই মানে বিয়ের দেখাশোনা হতো, আর সব সেই বলতো বাবা কালো মেয়ে এরকম সেই অনেকে বলতো না, সেই ঘটক। তখন তো আমাদের তো লাভ ম্যারেজ না, আমাদের তো ঘটকালি করেই বিয়ে। তখন সেই বলতো, তখন আমার মনে খুব কষ্ট হতো, বাবা ভগবান আমাকে গায়ের রঙটা কালো দিল। তা তখন না আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা দেখো অনেক বহুদিনের পুরনো ওই কবিতা, সেই কবিতাটা এখানে লেখা আছে। তা সেই একটা কবিতা তোমাদের আজকে শোনাবো। মনে নেই এখন, এগুলো খুলে দেখছি, এখন মনে পড়ছে আস্তে আস্তে। তা সেই কবিতাটা হচ্ছে, গোলাপেতে কাঁটা আছে তাতেই আছে গন্ধ, জীবনেরও দুটি রূপ ভালো এবং মন্দ,
কাজল কালো মেঘের বুকেই থাকে বাড়িধারা, কালোর বুকেই উজ্জ্বলময় নীল আকাশের তারা। আলোর ধর্ম সার্থক হয় অন্ধকারের কোলে, সুখ দুঃখের উপস্থিতি জীবনে ছন্দ তোলে। গৌর বর্ণ মুখের শোভা কাজল কালো চোখ, তবুও কেন ভালোর আশা করে শুধু লোক। অন্ধকারে স্পষ্ট হয় ওই প্রদীপের শিখা, মন্দ ভালোর এই অবদান থাক জীবনে লেখা। তখনকার অনুভূতিগুলো এইভাবে ডায়েরিতে বন্দি করে রেখেছিলাম। এখন এই বয়সে এসে এখন কি মনে হয় জানো, যে কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো কিছুই মনের মধ্যে আনা ঠিক নয়। কে কি বলল সেই নিয়ে ভাবনা চিন্তাও করা একদম উচিত নয়। সময়ে যখন যেটা হবার তখন সেটা হবে। তখন যে যা বলেছিল, কিন্তু যখন যা হবার, আমার বিয়েও হয়েছে, হয়তো আমার থেকে সুন্দর বড় আমি পেয়েছি, সুতরাং সেই ভাবনাগুলোকে বাদ দিয়ে দেয় ভালো। তা যাই হোক, এরকম আরও অনেক কবিতা আছে, সেগুলো আস্তে আস্তে শোনাবো। আর এই দেখা একটা বজরংবলীর ছবি ছিল ডায়েরির মধ্যে, সেটাও বেরিয়ে এলো। যাক, ভাত বসিয়ে দিয়েছি, না ভাত বসাইনি, উপর করে দিয়েছি, এবার খেতে দেবো। তোমরা সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে।